ওম শান্তি। আজকের এই বিশেষ মুরলী মন্থনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন, খুব সুন্দর আর শান্ত একটা পরিবেশে আজ আমরা এমন কিছু গভীর বিষয় নিয়ে আলোচনা শুরু করি যা আমাদের দৈনন্দিন জীবনের দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দেবে। আচ্ছা, আমরা তো প্রায় ভাবি যে সত্যিকারের শান্তি বা পরম আনন্দবোধ বোধহয় কোনো বিশাল ইমারত, বড় বড় মন্দির বা তীর্থস্থানের মধ্যেই লুকিয়ে আছে, তাই না? কিন্তু আজকের মুরলী আমাদের সম্পূর্ণ অন্য একটা দিশা দেখাচ্ছে। আসলে বিশ্বশান্তির এই চাবিকাঠি কোনো বিশাল কাঠামোর মধ্যে নেই, বরং তা লুকিয়ে আছে এক অদৃশ্য অতি সূক্ষ্ম বিন্দুর মধ্যে। চলুন, আজকের এই রুহানি যাত্রায় আমরা বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। শুরুতেই বাবা কি বলছেন দেখুন। বাবার খুব মিষ্টি আর সরাসরি একটা মহাবাক্য। বাবা বলছেন, বাবা হলেন প্রেমের সাগর। বাচ্চারা, তোমরাও বাবার সমান হও, কাউকে দুঃখ দিও না। এই কথাগুলোর মধ্যে কি অদ্ভুত একটা প্রশান্তি লুকিয়ে আছে, তাই না? এটা তো শুধু একটা বাক্য নয়, এটা আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, নিজেকে প্রেমের সাগরে পরিণত করা। আমরা যখন এই ঐশ্বরিক ভালোবাসার পরিবেশটা সত্যি অনুভব করি, তখন আমাদের মূল কাজই হয়ে দাঁড়ায় বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হয়ে ওঠা। আর হ্যাঁ, আমাদের কথায় বা কাজে যেন কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়, সেটাও নিশ্চিত করা। কিন্তু এখানেই একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন চলে আসে। বাবার এই অনন্ত ভালোবাসার আদর্শ থাকা সত্ত্বেও মানুষ কেন এত সহজে দুঃখ পায়? কেন আমরা এত দ্রুত রিয়্যাক্ট করে ফেলি? বাস্তব জীবনে তো দেখাই যায়, কেউ একটু কিছু বললেই আমাদের খুব দ্রুত আঘাত লাগে, রাগ হয় বা কষ্ট হয়। অসীম ভালোবাসার কথা বলা যতটা সহজ মনে হয়, রোজকার জীবনে সেটা মেনে চলা ততটাই কঠিন লাগে। এমনটা কেন হয় বলুন তো? আসলে এর পেছনে একটা খুব গভীর রুহানি বিজ্ঞান কাজ করছে। এই সমস্যার একদম গোড়ার কারণটা হল দেহ অভিমান বা বডি কনসিয়াসনেস। যখন আমরা নিজেদের এই রক্তমাংসের শরীর বলে ভুল করি, ঠিক তখনই আমাদের ভেতরে এক ধরনের শূন্যতা আর নিরাপত্তাহীনতা তৈরি হয়। ভেবে দেখুন, একটা খালি পাত্র যেমন পূর্ণ হওয়ার জন্য অন্যের উপর নির্ভর করে, দেহ অভিমানে থাকা মানুষও কিন্তু ঠিক সেভাবেই সবসময় অন্যদের কাছ থেকে সম্মান, ভালোবাসা আর অ্যাটেনশন দাবি করতে থাকে। আর এই প্রত্যাশা থেকেই জন্ম নেয় দুঃখ। অন্যদিকে যে আত্মা বাবার ঐশ্বরিক ভালোবাসায় একদম ভরপুর, সে কেবল দিতেই জানে, তার কিন্তু কারো কাছে কোনো প্রত্যাশা থাকে না। এবার একটা দারুণ চমকপ্রদ কথায় আসি। একটু ভাবলেই বোঝা যায় এই বিশাল ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রহস্যটা আসলে কি। এই যে এক সংখ্যাটা, এটা আমাদের সেই অসীম সত্যের কথাই মনে করিয়ে দেয়। পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে একটা মাত্র অতি সূক্ষ্ম মাইক্রোস্কোপিক জ্যোতিবিন্দুর মধ্যে, যা একটা সূচের ডগার চেয়েও অনেক অনেক ছোট। এই একটা বিন্দুতেই কিন্তু লুকিয়ে আছে পুরো সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের চাবিকাঠি। অবাক করার মতো ব্যাপার, তাই না? এই বিন্দু বা পয়েন্ট অফ লাইট ব্যাপারটা আসলে কি? এটা হলো আত্মা এবং পরমপিতা উভয়েরই একদম অতি সূক্ষ্ম, অবিনশ্বর আর অশরীরী একটা অবস্থা। আমাদের মস্তিষ্ক তো সাধারণত বড় বড় আকার বা মূর্তির সাথে কানেক্ট করতে অভ্যস্ত, কারণ আমরা রূপ আর রং দেখতে পছন্দ করি। কিন্তু যখন আমরা নিজেদের এই বিন্দুরূপে অনুভব করি, তখন পরমপিতা জ্যোতিবিন্দুর সাথে আমাদের সরাসরি একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন তৈরি হয়ে যায়। আর এই কানেকশনটাই আমাদের মস্তিষ্কের ওই আকার খোঁজার সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে আত্মাকে নিমেষের মধ্যে পরমাত্মার সাথে যুক্ত করে দেয়। ব্যাপারটা আজকের আধুনিক জীবনের একটা উদাহরণ দিয়ে বলি, খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের স্মার্টফোনের ব্যাটারির কথাই ধরুন না। ব্যাকগ্রাউন্ডে যখন অনেকগুলো অপ্রয়োজনীয় অ্যাপ চলতে থাকে, ব্যাটারিটা কি দ্রুত শেষ হয়ে যায়, তাই না? ঠিক একইভাবে যখন আমাদের মনে জাগতিক নানা চিন্তা আর বাইরের জগতের বিভিন্ন ঘটনার প্রতি অহেতুক রিয়াকশন চলতে থাকে, তখন সেগুলো ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপের মতোই আমাদের ভেতরের রুহানি ব্যাটারি দ্রুত কমিয়ে দেয়। আর এর ফলে আমাদের ভেতরের খুশির পারদ ধপ করে নিচে নেমে যায়। তো এই অবস্থায় আমাদের মনটা কেমন হওয়া উচিত? আমরা সবাই কম্পাস আর জাইরোস্কোপের পার্থক্যটা জানি। আমাদের মন যখন কম্পাসের মতো হয়, তখন বাইরের সামান্য চুম্বকীয় প্রভাব বা পরিস্থিতিতেই তা খুব সহজে কেঁপে ওঠে, বিক্ষিপ্ত হয়ে যায়। একটু সমস্যা এলেই ব্যাস দিশেহারা। কিন্তু মনকে যদি জাইরোস্কোপের মতো তৈরি করা যায়, যা বাইরের হাজারো আলোড়নের মাঝেও নিজের ব্যালেন্স একদম নিখুঁতভাবে বজায় রাখে, তবেই আমরা স্থিতিশীল হতে পারব। মুরলীর জ্ঞান আর আমরা যে সর্বোচ্চ ব্রাহ্মণকুলের সন্তান, এই স্মৃতিটাই আমাদের মনকে সেই জাইরোস্কোপের মতো অটল আর স্থির করে তোলে। আজকাল তো মানুষ কোটি কোটি টাকা খরচ করে বিশাল বিশাল 5 স্টার হাসপাতাল তৈরি করছে, কিন্তু সেগুলো তো কেবল সাময়িক শারীরিক স্বস্তি দিতে পারে, তাই না? বাবা আমাদের অত্যন্ত বাস্তবসম্মত একটা পরামর্শ দিচ্ছেন। নিজের বাড়িরই একটা ঘরকে আমরা চাইলেই আধ্যাত্মিক হাসপাতাল বা ইউনিভার্সিটিতে পরিণত করতে পারি। সেখানে কোনো দামি ঔষধের দরকার নেই, চিকিৎসা হবে কেবল পবিত্র ভাইব্রেশন আর ঈশ্বরীয় জ্ঞানের মাধ্যমে। আর এর রেজাল্ট সম্পূর্ণ বিনামূল্যে আগামী 21 জন্মের জন্য নিখুঁত স্বাস্থ্য, সম্পদ আর সুখের গ্যারেন্টি। আমাদের দুঃখের মূল কারণকেই এটা একেবারে নির্মূল করে দেয়। আত্মার এই পতন বা অবনতির প্রক্রিয়াটা বুঝতে আমরা ডিজিটাল জগতের একটা কনসেপ্ট ব্যবহার করতে পারি। এটা অনেকটা ডিজিটাল ডিগ্রেডেশনের মতো। একদম প্রথম জন্মে আত্মা ছিল শতপ্রধান, ঠিক যেন একটা পারফেক্ট অরিজিনাল কপির মতো। এরপর ত্রেতা আর দাপর যুগে আস্তে আস্তে সে আত্মায় খাদ মিশতে শুরু করে, আর 84তম জন্মে এসে আত্মার সম্পূর্ণ তমপ্রধান হয়ে যায়। ঠিক যেমন একটা ডকুমেন্টের বারবার ফটোকপি করতে করতে শেষ কপিটা এত অস্পষ্ট আর কালো হয়ে যায় যে তাকে আর পড়াই যায় না। সৃষ্টির এই 84 জন্মের চক্রে আত্মার আসল রূপ এভাবেই ঢেকে গেছে। ভক্তিমার্গে আমরা শ্যাম সুন্দরকে তো সবাই জানি, কিন্তু এর পেছনের রুহানি বিজ্ঞানটা খুব ইন্টারেস্টিং। এখানে ধাতুবিদ্যার একটা সুন্দর রূপক আছে। শুরুতে আত্মা যখন সম্পূর্ণ পবিত্র ছিল, তখন তা ছিল 24 ক্যারেটের খাঁটি সোনার মতো।
অর্থাৎ সুন্দর। পরবর্তীতে জন্মে জন্মে দেহ অভিমান আর বিকারের খাদ মিশে সেই সোনার আত্মাতেই যেন মরচে ধরে গেছে, আর তা অক্সিডাইজড লোহার মতো কালো অর্থাৎ শ্যাম হয়ে গেছে। এটাই হলো শ্যাম থেকে সুন্দর আর সুন্দর থেকে শ্যাম হওয়ার আসল রহস্য। তাহলে এখন উপায় কি? এই আত্মাকে আবার আগের মতো খাঁটি সোনা বা সুন্দর করার রাস্তাটা কি? এর জন্য মূলত 3টে ধাপ আছে। প্রথমে এই জাগতিক বিভ্রান্তি আর কোলাহল থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, আত্মাকে বসাতে হবে যোগ অগ্নি বা আধ্যাত্মিক জ্ঞানের প্রখর আগুনে। একজন শ্যাকরা যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করে, ঠিক তেমনি পরমপিতার স্মরণের এই প্রখর আগুনে বসলেই আত্মার ভেতরে জমে থাকা সমস্ত বিকার আর দেহ অভিমানের মর্চে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে, আর আত্মা তার সেই 24 ক্যারেট সোনার আদি অবস্থায় ফিরে আসবে। এখানে আমাদের পুরনো কিছু চিন্তাধারাকে একটু বদলাতে হবে। আমরা তো সাধারণত ভাবি যে গুরুর আশীর্বাদেই সব দুঃখ দূর হয়ে যাবে, মানে কোনো পরিশ্রম ছাড়াই ফল পেয়ে যাব। কিন্তু পরম পিতা কোনো সাধারণ গুরু নন, তিনি হলেন একজন শিক্ষক যিনি ছাত্রকে ভেতর থেকে শক্তিশালী করেন। শ্রীকৃষ্ণ কালচক্রে আবদ্ধ এবং তিনি সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেন, কিন্তু শিব বাবা জন্মমৃত্যুর চক্র থেকে একেবারেই মুক্ত। তাই সত্যিকারের আধ্যাত্মিক শক্তি পেতে হলে আমাদের নিজেদের পুরুষার্থ করতে হবে, আর ওই পুরনো শাস্ত্রের মন গড়া গল্পগুলোকে ভুলে যেতে হবে। এই আনলার্নিং প্রক্রিয়াটা সত্যকে জানার জন্য খুব খুব জরুরি। এবার একটু শান্ত হয়ে চোখ বন্ধ করে একটা সুন্দর মুহূর্তের কথা কল্পনা করুন তো। মুরুলিতে রানী মৌমাছির এক অপূর্ব উদাহরণ দেওয়া হয়েছে। রানী মৌমাছি যখন উড়ে যায় তখন তার পেছনে হাজার হাজার মৌমাছি একসাথে পরম শৃঙ্খলার সাথে উড়ে চলে। ঠিক একইভাবে আমাদের রানী মৌমাছি অর্থাৎ শিব বাবা যখন আমাদের নিজ ঘর সে পরমধামে ফিরে যাওয়ার জন্য ডাক দেবেন, তখন আমরা সকল আত্মারা ঐশ্বরিক জ্ঞানের এক অখণ্ড আওয়াজ করতে করতে তার পেছনে একসাথে উড়ে চলব। ভাবতে কি এক পরম প্রশান্তি অনুভব হচ্ছে, তাই না? আর আমাদের এই বিশ্ব পরিবর্তনের যাত্রায় একটা অত্যন্ত সম্মানের জায়গা রয়েছে, যা হল বন্দে মাতরম। মুরলি সবসময় প্রবৃত্তি মার্গ বা পারিবারিক জীবনকে খুব সম্মান দেয়, আর সেখানে মাতাদের ভূমিকা সবার আগে। মাতাদের মধ্যে ত্যাগ, সমর্পণ আর পবিত্রতার এক স্বাভাবিক আর গভীর শক্তি লুকিয়ে থাকে। যখন তারা এই পবিত্রতার মহান ব্রত ধারণ করে পরিবেশকে শুদ্ধ করেন আর পৃথিবীতে স্বর্গ স্থাপনের নেতৃত্ব দেন, তখন বিশ্ব পরিবর্তনের এই কাজ অনেক সহজ হয়ে যায়। তাই এই রুহানি যাত্রায় মাতাদের স্বীকৃতি সত্যি অনেক বড় একটা বিষয়। মনকে কিভাবে স্থির আর একাগ্র রাখা যায় সেটা বোঝাতে রেডিওর উদাহরণটা দারুণ কাজে দেয়। আমাদের মনটাও তো একদম একটা রেডিওর মতোই। সারাদিন যদি আমরা জাগতিক বিষয় বা দুশ্চিন্তার ফ্রিকোয়েন্সিতে টিউন করে রাখি, তাহলে ভেতরে শুধু স্ট্যাটিক নয়েজ বা কোলাহলই তৈরি হবে, এমনকি স্বপ্নেও সেটা আমাদের তাড়া করে বেড়াবে। কিন্তু যদি আমরা আমাদের মনের ফ্রিকোয়েন্সিটা সম্পূর্ণভাবে কেবল এক বাবার প্রতি টিউন করে রাখি, তাহলে আমরা এক পরম শান্তি আর ক্লিয়ার ফ্রিকোয়েন্সি অনুভব করব। স্বপ্নেও সম্পূর্ণ বিশ্বস্ত থাকার এটাই হলো আসল চাবিকাঠি। আজকের এই শক্তিশালী স্লোগানটা আমাদের জন্য একটা অভেদ্য ঢালের মতো কাজ করবে। সত্যতার সস্থিতি পরিস্থিতিতেও তোমাকে সম্পূর্ণ বানিয়ে দেবে। মানে হলো, যখন আমরা পরম সত্যের সাথে একাত্ম হয়ে নিজেদের একদম স্থির রাখি, তখন বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল বা চ্যালেঞ্জিং হোক না কেন, তা আমাদের ভেতরের শান্তিকে টলাতে পারে না। বরং আসল মজাটা হলো, এই কঠিন পরিস্থিতিগুলোই কিন্তু আমাদের আরও বেশি নিখুঁত আর মজবুত করে তোলে। তো আজ আমরা এই আলোচনা থেকে অসাধারণ সব রুহানি বিজ্ঞান জানলাম। একেবারে শেষ করার আগে আপনাদের কাছে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। মানব জাতি আজ যেভাবে চলছে, তাতে কি আমরা কেবল একে অপরের এই নশ্বর ক্ষণস্থায়ী শারীরিক রূপগুলোই দেখতে থাকব, নাকি আমাদের দৃষ্টিভঙ্গি একটু বদলে প্রতিদিনের দেখা প্রতিটি মানুষের ভ্রুকুটির মাঝে সেই অমর জলজলে জ্যোতিবিন্দুকে চিনে নিতে পারব? মনে রাখবেন, এই একটা মাত্র ঐশ্বরিক দৃষ্টিই কিন্তু গোটা বিশ্বকে স্বর্গে পরিণত করতে পারে। এই সুন্দর আর রূপান্তরের ভাবনার সাথেই আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি।